আসসালামু আলাইকুম। বিগত সালে গুরুত্বপূর্ণ গণিত লিখিত প্রশ্ন 11 থেকে 20তম গ্রেডে লিখিত পরীক্ষার জন্য যে ম্যাথগুলো আসে, বারবার যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলোর সমাধান 100টি ম্যাথের সমাধান আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। এই অঙ্কগুলো বারবারে বিভিন্ন পরীক্ষাতে আসে। সুতরাং এই অঙ্কগুলো আগে যদি সমাধান করা যায় তাহলে যেকোনো চাকরির পরীক্ষায় ম্যাথ নিয়ে তেমন চিন্তা করতে হবে না। সে ধারাবাহিকতায় আজকে আমি প্রথম থেকে ম্যাথগুলো দেওয়ার চেষ্টা করব। এখানে সবগুলো ম্যাথই আছে, আমি সবগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। এখানে ম্যাথগুলো আলাদা করে নেওয়া হয়েছে। এই ম্যাথগুলো থেকেই ধারাবাহিকভাবে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। সুতরাং আমি চেষ্টা করব এই ম্যাথগুলোর প্রত্যেকটা সমাধান খুব সুন্দর করে দেওয়ার সবগুলো সমাধানই দেওয়ার চেষ্টা করব। প্রথমে হচ্ছে আমরা 1 নং যে ম্যাথটা আছে, এটা রিসেন্টলি যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোতে খুব বেশি আসছে। এটা নবম দশম শ্রেণীর 3.5-এর এক উদাহরণের একটা ম্যাথ। সেটা হচ্ছে একটি গণিত বইয়ের মূল্য 12 টাকা। এই মূল্য প্রকৃত মূল্যের 80%। বাকি মূল্য সরকারি ভর্তুকি দিয়ে থাকে। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকে? তো প্রথমে হচ্ছে আমরা সমাধান করার জন্য যেটা করব, 1 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে একটি গণিত বইয়ের মূল্য হচ্ছে 12 টাকা। এই মূল্য প্রকৃত মূল্যের 80%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকে? তাহলে প্রকৃত মূল্যের 80% বলছে, তাহলে এখানে প্রকৃত মূল্য দেওয়া নেই। তাহলে আমরা লিখব, মনে করি প্রকৃত মূল্য সমান হচ্ছে x টাকা। ওকে, তো এখন হচ্ছে প্রশ্ন মতে কি বলছে? প্রকৃত মূল্যের 80%, তার মানে x এর 80%। x ইন্টু 80% সমান কত টাকা? 12 টাকা। তো আমরা যদি এটাকে করি তাহলে নিচে এটার জন্য চলে আসবে নিচে 100 আর 80 ইন্টু হচ্ছে x সমান হচ্ছে 12 টাকা। তো এখন যদি আমরা এখানে কাটাকাটি করি বা এটার সাথে এটা গুণ করে ফেলি, 80 ইন্টু x 12 গুণ করলে 1200। তাহলে আমরা x যদি এখানে রাখি তাহলে 80 নিচে চলে যাবে, উপরে হচ্ছে 1200। তা আমরা যদি কাটাকাটি করি তাহলে x সমান আসবে হচ্ছে 15 টাকা। অতএব বইয়ের প্রকৃত মূল্য 15 টাকা। এখন বাকি টাকা সরকার কি করেন? ভর্তুকি দেন। বলছে বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে। সরকার প্রতি বই কত টাকা ভর্তুকি দেয়? অতএব সরকার ভর্তুকি দেন। যেহেতু প্রকৃত মূল্য হচ্ছে 15 টাকা আর এখানে হচ্ছে বইয়ের 80% হচ্ছে 12 টাকা, তাহলে সরকার ভর্তুকি দেন হচ্ছে 3 টাকা। এটাই উত্তর 3 টাকা। সরকার কত টাকা ভর্তুকি দিয়ে থাকেন? 3 টাকা ভর্তুকি দেন। 2 নং প্রশ্নে বলা হচ্ছে শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলো। সেগুলোর হাফ অংশ তার বোনকে, 1/3 অংশ তার ভাইকে দিল। তার কাছে আরও 5টি কলম রইল। সে মোট কতটি কলম কিনেছিল? তাহলে প্রথমে হচ্ছে যেটা করতে হবে, 2 নম্বরে লিখতে হবে সে মোট কলম কিনেছিল। চাইছে হচ্ছে সে মোট কতটি কলম কিনেছিল। তাহলে 2 নম্বরে মনে করি সে মোট কলম কিনেছিল
এক্সটি। তো প্রশ্ন মতে এখানে আমরা বোনেরটা এবং বাইরটা আলাদা আলাদা বের করতে পারি, অথবা আমরা এইভাবে করতে পারি, যেহেতু সে মোট কলম কিনেছিল কতটি, এক্সটি। এক্স থেকে ভাই ও বোনকে যে কলম যেগুলো দিয়েছে সেগুলো বাদ দিলে আমাদের যে বাকি থাকবে তা হচ্ছে সে তার কাছে আরও 5টি কলম থাকবে। তাহলে আমরা ভাইকে দিয়েছে এক্সের অর্ধেক বা হাফ, 3/x অংশ দিয়েছে হচ্ছে বোনকে, সরি 1/2 অংশ দিয়েছিল বোনকে, 1/3 অংশ দিয়েছিল বাইকে। তাই এখান থেকে এটা বিয়োগ করলে আসবে হচ্ছে, তাই মোট অংশ থেকে ভাই বোনকে যেটা দিয়েছে সেটা বিয়োগ করলে যা তা বাকি থাকে সেটা হচ্ছে তার 5টা বাকি থাকে, সেজন্য এখানে হবে 5। তা এখন যদি আমরা এখানে এটা করি তাহলে 6, তাহলে 2টা ভাগ করে 3x, আর 3টা ভাগ করলে আসবে 2, তাহলে উপরে হবে 2x সমান হচ্ছে 5। তা এখন যেটা হচ্ছে x মাইনাস নিচে হবে 6, দুটা যোগ করলে হবে যে 5x সমান হচ্ছে 5। এখন যেটা হচ্ছে দুটা লসাগু করলে আসবে হচ্ছে 6, তাহলে 6x মাইনাস হচ্ছে 5x সমান এখানে হচ্ছে 5। তা এখন এখানে হচ্ছে নিচে হচ্ছে 6 বিয়োগ করলে হচ্ছে x সমান হচ্ছে 5 সমান, এখন এটার সাথে এটা গুণ করলেও আসবে হচ্ছে 5 6 30। তাহলে এটাই হচ্ছে উত্তর, সে মোট কলম কিনেছিল 30টি। 3 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে বলছে 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার বিস্তৃত একটি মানে প্রস্থ একটি বাগানের চারদিকে 2 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। প্রতি বর্গ মিটারে 2.75 টাকা করে পথটি ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে। তাই এটা হচ্ছে অঙ্কটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে একটা বাগান যার দৈর্ঘ্য হচ্ছে, এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার, এটা হচ্ছে প্রস্থ হচ্ছে 15 মিটার। তো বলছে এর চারদিকে আবার একটা রাস্তা আছে, যে রাস্তার দৈর্ঘ্য হচ্ছে আবার এটার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার করে। তাহলে রাস্তাটি এই যে এই অংশটা গাছ লাগাতে তার কত টাকা খরচ হবে। তো প্রথমে হচ্ছে আমরা যেটা করব 3 নাম্বার প্রশ্নে, প্রথমে আমরা লিখে নেব, দেওয়া আছে দৈর্ঘ্য এবং প্রস্থ, প্রথমে লিখব দেওয়া আছে, এখানে আমি সংক্ষিপ্ত করে লিখছি, যখন পরীক্ষায় প্রশ্ন আসবে তখন বিস্তৃত করে লিখতে হবে যে বাগানের দৈর্ঘ্য এভাবে, কিন্তু আমি এখানে লিখব শুধু দৈর্ঘ্য বা দীর্ঘ যেটাই সেটাই দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ হচ্ছে 15 মিটার। তো এখন আমাদের এটার ক্ষেত্রফল বের করতে হবে, লিখবো আমরা বাগানের ক্ষেত্রফল, তাহলে বাগানের ক্ষেত্রফল, তাহলে আমরা জানি বাগানের ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 21 গুণ হচ্ছে 15 বর্গ মিটার। বাগানটা আয়তকার, সেজন্য আয়তকার ক্ষেত্রফল যেটা দৈর্ঘ্য গুণ প্রস্থ সেটা হবে, তাহলে দুটা গুণ করলে আসবে হচ্ছে 315 বর্গ মিটার। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যেহেতু বাগানের বাইরে 2 মিটার করে রাস্তা আছে, সেজন্য আমাদের দৈর্ঘ্যের সাথে 2 মিটার প্রস্থের সাথে 2 মিটার করে দুই দিকে যে রাস্তা আছে সেটা যোগ করতে হবে। তো এখন লিখবো হচ্ছে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য। তো রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য হলে দৈর্ঘ্য আছে কত মিটার, 21 মিটার, এবং দুই দিকে এটা দৈর্ঘ্য এটাও দৈর্ঘ্য, তাহলে এখানে 2 মিটার এখানে 2 মিটার করে আছে, তাহলে দুই দিকে আছে 2 × 2 মিটার, তাহলে যেটা যোগ করলে 2 × 4 আর 21 হচ্ছে 25 মিটার। তাহলে রাস্তা সহ বাগানের প্রস্থ, তাহলে প্রস্থের দিকেও 2 মিটার করে বেশি আছে, তাহলে প্রস্থ আসে কত মিটার, 15, আর দুই দিকে 2 মিটার করে আছে 2 মিটার, তাহলে 2 × 4 আর 5 হচ্ছে 19 মিটার। ওকে, তাহলে এখন আমাদের কি করতে হবে, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফলটা বের করতে হবে, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, তাহলে কত 25 × হচ্ছে 19 বর্গ
মিটার। তো আমরা যদি দুইটা গুণ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 475 বর্গ 75 বর্গ মিটার। এখন যেটা করতে হবে, আমাদের যে বাগানের ক্ষেত্রফল আছে সেটা রাস্তা ছাড়া এবং রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল থেকে যদি এই বাগানের ক্ষেত্রফলটা বিয়োগ করি তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে যায়। তাহলে আমরা লিখব রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল কি হবে? 475 বিয়োগ হচ্ছে 315 বর্গ মিটার। তো আমরা যদি এখান থেকে বিয়োগ করি তাহলে 160 বর্গ মিটার। এখন কি বলছে? প্রশ্নে বলছে হচ্ছে প্রতি বর্গ মিটার 2.75 টাকা করে পথটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে। তাহলে অতএব ঘাস লাগাতে মোট খরচ হবে যেহেতু 1 বর্গ মিটারে হচ্ছে 2.75 টাকা, তাহলে 160 বর্গ মিটারের এটার সাথে গুণ হবে 2.75 টাকা। তাহলে আমরা যদি এটাকে গুণ করি তাহলে আসবে হচ্ছে 440 টাকা। এখানে কিন্তু আমরা এইভাবে করতে পারি যে 1 বর্গ মিটারে খরচ হয় হচ্ছে 2.75 টাকা, অথবা 160 বর্গ মিটারে কত টাকা খরচ হয়। আমরা সংক্ষিপ্ত করার জন্য, তাড়াতাড়ি করার জন্য আমরা এইভাবে এটা করে ফেলছি। 4 নম্বর অঙ্কটি হচ্ছে 5টি লেবুর ক্রয় মূল্য 4টি লেবুর বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হয়। অঙ্কটি এসেছিল ওয়েজ আর্নার্স বোর্ড এর স্টোর কিপার 24 ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কম্পিউটার অপারেটর 2024 সালে। তো 4 নম্বর যে প্রশ্নটা আছে সেটা আমরা লিখতে পারি। এখন বলছে কি 5টি লেবুর ক্রয় মূল্য 4টি লেবুর বিক্রয় মূল্যের সমান। এখানে টাকা দেওয়ার নাই, তো আমরা ধরে নিতে পারি 5টি লেবুর ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে 5টি লেবুর ক্রয় মূল্য সমান হচ্ছে 1 টাকা। তাহলে 4টি লেবুর বিক্রয় মূল্য কিন্তু 1 টাকা হয়ে যাবে। অতএব একটি লেবুর ক্রয় মূল্য সমান 5/1 টাকা সমান 5/1 টাকা। আবার 4টি লেবুর বিক্রয় মূল্য সমান হচ্ছে 1 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য হবে 4/1 টাকা বা 4/1 টাকা। এখন তাহলে আমাদের এখানে লাভ হয়, তাই লাভ সমান হচ্ছে 4/1 বিয়োগ 5/1 টাকা। তো আমরা যদি দুইটা লসাগু করি তাহলে 4 5 হচ্ছে 20, 4 টাকা হচ্ছে 5 আর 5 দিয়ে টাকা ভাগ করলে হচ্ছে 4, এটা বিয়োগ এত টাকা সমান 20/1 টাকা। তাহলে এই 20/1 টাকা লাভ হয় কত টাকায়? 5/1 টাকায়। তাহলে এত টাকায় লাভ হয় সমান 20/1 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয়। এখানে 20টা এখানে যাবে, 5টা উপরে চলে যাবে, এত টাকা। অতএব শতকরা বলছে 100 টাকায় লাভ হয়। 100 টাকায় লাভ হয় 20/5 গুণ হচ্ছে
100, এটাতে কাটলে হবে 4, 4 দিয়ে কাটলে 4 25-এ 100 টাকা, সমান হচ্ছে 25 টাকা। উত্তর 25% লাভ। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। এরপরে হচ্ছে 5 নাম্বার অঙ্ক। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা অনেকগুলো পরীক্ষাতে আসছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি কতগুলো তুলে দিয়েছি যে কোন কোন পরীক্ষাগুলো আসছে। এছাড়াও আরও অনেক পরীক্ষাগুলোতে আসছে এবং ভবিষ্যতে যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলোতে এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। তো প্রশ্নটা হচ্ছে, কোনো আসল 4 বছরের মুনাফা আসল হচ্ছে 660 টাকা হলে মুনাফা আসলের 8/3 অংশ হলে আসল ও মুনাফার হার কত? এটা অনেকভাবে অঙ্কটা করা যায়। আমি একটাভাবে করছি। এটা কয়েকটাভাবেই অঙ্কটা করা যায়। এখানে আমরা ধরে নিতে পারি x টাকা ধরে নিয়ে করতে পারি, অথবা মুনাফা 3 আসল 8 ধরেও আমরা করতে পারি। তাহলে আমরা কি জানি, এখানে বলছে মুনাফা আসল বের করতে বলছে। তাহলে আমরা জানি আসল যোগ মুনাফা, তাহলে আসল যোগ মুনাফা সমান কি? মুনাফা আসল, মুনাফা আসল। ওকে, তো বা এখানে বলছে আসলই থাকবে যোগ মুনাফা। কি মুনাফা হচ্ছে আসলের 8/3 অংশ। তাহলে আসলের 8/3 সমান মুনাফা আসল হচ্ছে 6,600 টাকা। তো এখন আমরা কি করতে পারি, এখানে আসল আছে, এখানে আসল আছে, তাহলে আমরা আসলটা কমন নিতে পারি। তাহলে আসল কমন নিলে আমাদের আসবে, এখানে আসল যদি এখানে চলে আসে তাহলে 1 আসবে এখানে, আর এখানে 8/3 থাকবে, আর এখানে যা আছে 6,600 টাকা যা আছে তাই থাকবে। তো এখানে আমরা আসল যা আছে তাই থাকবে। এখানে যদি আমরা লসাগু করি তাহলে 8 হবে, 8কে 8 যোগ হচ্ছে 3 সমান হচ্ছে 6,600। এখানে একটা আমরা গুণ চিহ্ন দিয়ে দিতে পারি। তাহলে আসল গুণ কত আসে, নিচে হচ্ছে 8, উপরে আসে হচ্ছে 11, আর এখানে এখানে একটা শূন্য হবে, 6,600। তো এটা গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি আসল সমান 6,600 গুণ হচ্ছে 8 ভাগ হচ্ছে 11। তাহলে আসল বের করার জন্য আমরা যদি 11তে এটারে কাটি তাহলে আসবে যে 6,11 66, তাহলে 6 48, 4,800 টাকা। তাহলে এখানে আসল হচ্ছে 4,800 টাকা। এখন বলছে মুনাফার হার কত। এখানে বলছে মুনাফার হার নির্ণয় করতে বলছে। তো মুনাফার হার নির্ণয় করার ক্ষেত্রে আমাদের আসল পেলাম, তো এখন আমাদের মুনাফা বের করতে হবে। মুনাফা আমরা কীভাবে বের করতে পারি, মুনাফা আসল থেকে যদি আমরা আসল বিয়োগ করি তাহলে আমাদের মুনাফাটা বের হয়ে যাবে 4,800 টাকা। তাহলে বিয়োগ করলে আমাদের মুনাফাটা বের হবে হচ্ছে, অবশ্যই এখানে কত আসে, 1,800 টাকা, 00, হ্যাঁ 1,800 টাকা। তাহলে মুনাফার হার সূত্রটা হচ্ছে, আমরা জানি এখান থেকে আমরা সরাসরি মুনাফার হারের সূত্রটা লিখে ফেলি। মুনাফার হারের সূত্র হচ্ছে আর সমান ইকুয়াল হচ্ছে আই ইন্টু হচ্ছে 100 নিচে PN। এখানে আমরা জানি আই সমান হচ্ছে 1,800 টাকা, আমরা এখানে 1,800 টাকা লিখে ফেলবো।
পি সমান হচ্ছে আসল 4800 টাকা, আর এন সমান হচ্ছে আমাদের এটা হচ্ছে কত বছর হয়েছে, এটা আমাদের হচ্ছে 4 বছর হয়েছে, তা আমরা লিখব 4 বছর, 4 বছর। তা এখন যদি আমরা এখানে মানটা বসাই, আর এখানে একটা পার্সেন্ট হয়ে যাবে, তা আই এর মান কত হচ্ছে 1800, তাহলে 1800 ইন্টু হচ্ছে 100, আর নিচে পি এর মান হচ্ছে 4800 ইন্টু এন এর মান হচ্ছে 4, যদি আমরা পার্সেন্ট দিই আমাদের এই সমস্ত কিছু কাটাকাটি করলে আসবে হচ্ছে 9.375%। এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা 3.98% লিখতে পারি। এটা হচ্ছে আমাদের মুনাফার হার।